শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে ও আবার কথা বলতে আরম্ভ করে দিয়েছে, তোমাদের সঙ্গে কথা বলছি যখন। আর আজকে রান্নাবান্না বসিয়েও দিয়েছি। চলো কী রান্না করছি একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে উচ্ছে বসিয়ে দিয়েছি, উচ্ছে ভাজা হবে পেঁয়াজ দিয়ে। আর এখানে এই যে শোল মাছ নিয়ে এসেছে, আজকে আম দিয়ে শোল মাছ রান্না হবে। ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে এই যে ভাতও বসিয়ে দিয়েছি। আর কালকের যে কড়াই শাকগুলো বেছে রেখেছিলাম তো সেটাও কেটে নিয়েছি, আর সমস্ত কিছু সবজি কেটে নিয়েছি। এর মধ্যে শিম, বেগুন আর আছে পেঁয়াজ কলি, এইগুলো দিয়ে শাকটা খালি ভাজা করব। আর ডালও একটুখানি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি কৌটোয় করে, আর আলাদা করে ডাল করতে হবে না। চ না, খিদে পায় না? এই চল খেয়ে নিবি, চলে 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 হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে, চলে। আর এই যে এখানে আমসুল রেডি হয়ে গেছে। বাবা, আমসুলের জন্য আম খুঁজতে গিয়ে মাথা খারাপ। এই যে আমগুলোও দেখো না, আবার এরকম বড় একটা আঁটি আছে আমের মধ্যে। আমসুল রেডি, এবার চলো ভাতটা বেড়ে ফেলি। এবার ভাত বাড়তে বসে পড়েছি। শাক ভাজা দেখো না, এই যে শাকটা ভেজেছি, আর এখানে উচ্ছে ভাজা, আর কালকের একটা ওই যে 5 মিশালির সবজি করেছিলাম ওইটা একটু রয়ে গেছে। আর এই করবো, পেঁয়াজ কাটবো, খাবি খাবি কাটো। আর শাক ভাজা দিয়ে না কাঁচা পেঁয়াজ খেতে বেশ ভালো লাগে। আর এখানে যে ডাল সিদ্ধ করে দিয়েছি ওদের, ডাল সিদ্ধ হয়ে গেলে আর কিছু লাগবে না। এই কৌটোটা আমার একদম হেভি কাজের। এটা দিয়ে ডাল সিদ্ধ হয়ে গেল, ব্যাস দিয়েই খাওয়া হয়ে যাবে। ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, এই যে খুব ভালো হয়ে এটা কৌটো করে ডাল দিয়ে কাজেরও বেশ সুবিধা হয়। এখানে লেবু কেটেছি, এই যে লেবু কাটাও হয়ে গেছে। এ বাবু চলো, এই খারে চান করে বলে ডাকতে ডাকতে এদের মাথা খারাপ হয়ে যাবে। এই আয় না রে, রোজ রোজ চান কর, খা, বলতে বলতে মুখ দিয়ে একদম রে রক্ত উঠে আসবার খা। মানে খিদে না পেলেও ওদেরকে ডেকে ডেকে খাওয়াতে হয়, ওদের মনে হয় খিদে পায় না। একদিন না ডেকেই দেখবি খেয়ে নেব, তখন বুঝতে পারবে। এ করবো, তুই বেশি করে থাকতে হবে। বইমেলায় যাব বলে যে রেডি সেডি হয়ে বেরালাম, অর্ধেক রাস্তায় পৌঁছায়নি, বাড়িতে দেখি কুটুম আসছে, বুঝলে। কুটুমকে নিয়ে এবারে কি করে বলি যে চ আমরা এখন বইমেলায় যাচ্ছি, এরকম তো বলতেও পারলাম না। বললো কোথায় যাচ্ছো? না, আমরা বললাম এই একটু দোকানের দিকেই বেরিয়েছিলাম, চলো একসঙ্গেই আজকে আর কিনবো না, যাবো না, কালকে বেরোবো। তো বলছে না না যাও, আমরা তোমাদের সঙ্গে ঘুরে টুরে তারপর যাবো। না না চলো বলে কুটুমরা এলো, সেই সব আবার গল্প গুজব খাওয়া দাওয়া করতে করতে বেশ এখন অনেকটাই রাত্রির হয়ে গেছে জানো। আর তোমাদের সঙ্গে সন্ধ্যের পর থেকে কোনো কথা বলাই হয়নি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। আজকে তো যাওয়া হলো না, কালকে অবশ্যই একবার যাব। আর বেশি দিন থাকবেও না মেলাটা, জানো তো, 2-3 দিন আর থাকবে। আর এখন 11:30 বেজে গেছে, গেটটায় খালি চাবি দেবো, ব্যাস খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো টাটা। আর কি বলবো বলো, ভাবলাম মেলাটায় যাই, কিন্তু না, মেলায় চলে গেলে হয় বলো, বাড়িতে কুটুম আসছে, তাদেরকে কি বলতে পারি যে না আমরা এখন বই মেলায় যাচ্ছি, তোমরা বাড়ি যাও? ওরাই যদি শুনতো যে আমরা বই মেলায় যাচ্ছি, তাহলে ওরাই হয়তো বলতো
যে আমরা বাড়ি যাচ্ছি, তোমরা বইমেলায় যাও। আর বাড়িতে কেউ এলে বেশ ভালোও লাগে, বলো? টাটা।